বাবা পুরো গর্ত হয়ে গেছে না? হ্যাঁ। এটা খুলি নেই না? না, গাছ থেকে পড়ে গিয়ে এরকম হয়ে গেছে না? মাথা ফেরিয়ে মাথা ফেরিয়ে ফেটে গিয়ে তারপরে বিন মারে একা একা তুলতে পারেন না না? এটা এই সাইডটা পড়ে পড়ে গেছে, হ্যাঁ? এই পা হাত এই পা এই পা একদম হয়ে গেছে, আর চলে না। প্রাইমারি চাকরিতে পাস করেছিল, চাকরিও এসেছিল, এবং শুধু তা না, গ্র্যাজুয়েশন পাস, উচ্চশিক্ষিত মানুষ, আইটিআইও করেছে, হ্যাঁ। তারপরে ভাগ্যের কি পরিহাস দেখুন। আজকে আমি আর কল্যাণদা এসেছি, একটুখানি দেখবেন, ঠিক আছে? সঙ্গে একটুখানি থাকুন, তারপর বুঝতে পারবেন। ভালো আছেন? ওটা ভালো নেই এখন? হাঁটাচলা করতে পারছেন? মাথার এই সাইডটা হয়ে গেছে না? খুললে খুললে এটা খুলে এটা খুললে খুলি নেই না এই দিকটা, বললেন না? দেখেছ বাবা পুরো গর্ত হয়ে গেছে না? হ্যাঁ। এটা খুলি নেই না? না, ওই গাছ থেকে পড়ে গিয়ে এরকম হয়ে গেছে না? মাথা ফেরিয়ে মাথা ফেরিয়ে ফেটে গিয়ে তারপরে বিন মারে। টোটাল ব্রেন হ্যামার আছে না? হ্যাঁ, সকাল সকাল যাবো না চিত্র বিজে মেডিয়ে আছে গ্র্যাজুয়েশন পাস করেছেন? আইটি আছে হ্যাঁ, আইটিআই গ্র্যাজুয়েশনও করেছেন, আইটিও করেছেন, হ্যাঁ? হলদিয়াতে আইটিআই করেছেন। আমি বলছি কী করে এই ঘটনা ঘটলো? আম পাড়তে গিয়ে পড়ে গেছে আর কি। আম গাছ পাড়তে গিয়ে পড়ে গিয়ে এরকম, মানে এই দিকটা, এই সাইডে, এই যে একদম গর্ত হয়ে গেছে পুরো, এই দিকটা নেই? না, মাথার খুলি নাই তো, সেই জন্য। এই খুলি নেই না? না, এটা হয়তো পুরো নরম তপ্তপ করছে, খুলি নেই, আর এই দিকটা পুরো প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে না। পারে না। আচ্ছা আচ্ছা। চাকরিতে এসেছিল তখন উনি পড়ে গেছে। ততদিনে মানে একদম অক্ষম হয়ে গেছে শারীরিক দিক থেকে, হাঁটাচলা করতে পারে করতে না। পারে না। এখন কেমন চলছে? ওই কাজ করলে সংসার চলে। মানে শুধু আপনার উপরেই? হ্যাঁ, মানে আপনি ইনকাম করলেই তবেই চলে? হ্যাঁ, মানে ওখানে গাছের উপর থেকে হ্যাঁ, নিচে ছানের গেছে। উপরে পড়ে গেছে, আরো নিচে, মানে জল আরো কমে যায়। জল কমে গেছিল তখন। জয় হিন্দ। আজকের দিনটা আমরা সবাই জানি, আজকের আমাদের কাছে দিনটা একদিকে যেমন ভালোবাসার, আর একদিকে তেমন দুঃখের। আজকের দিনেই আমরা জম্মু কাশ্মীরের পুলওয়ামার দুর্ঘটনায় আমাদের দেশের বীর শহীদদের আমরা হারিয়েছিলাম, প্রায় 40 জন আমাদের ভারত মাতার বীর সন্তান আজকে দেশের জন্য শহীদ হয়েছিল। এরকম একটা দিনে আমি যে মানুষটার কাছে এসেছি, আপনারা অলরেডি দেখেছেন, ধনঞ্জয় বাবু। সত্যি ভাগ্যের কি পরিহাস, ইনি হচ্ছে তার উদাহরণ। উনি পেশায় একজন শিক্ষক ছিলেন, গৃহশিক্ষক ছিলেন, অত্যন্ত মেধাবী। এখন বর্তমানে দেখছেন মাথার এই যে অংশটা, এই অংশটা ব্রেনের কিছুই নেই, একদম পুরো এই ধারের ব্রেনটাই নেই, হ্যাঁ। যে কারণে আমাকে মলয়দা বলেছিল যে উনি এখন শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছেন, এবং হাঁটাচলাও করতে পারেন, এবং মানসিকভাবেও বুঝতেই পারছেন, বলার দরকার নেই। এরকম একটা পরিবারের পাশে ওটা কথা দিয়েছিলাম আসবো, তাই আজকের এই দিনটাতে শহীদদের শ্রদ্ধা এবং ভালোবাসার আমাদের তরফ থেকে ছোট্ট একটু ভালোবাসা। আমি কল্যাণদা আছে, এবং তার সঙ্গে আপনারা জানেন আমাদের সঙ্গে রাজকুমার, ব্যাঙ্গালোরে থাকে রাজকুমার ভাই। আমাদের পক্ষ থেকে একটু বাজার সামগ্রী, 2-3 মাসের একটা বাজার সামগ্রী দিয়ে গেলাম। সেটা আজকে নয়, সেটা আমরা 1 বছর পর্যন্ত এই পরিবারের পাশে আমরা এই বাজার সামগ্রী দিয়ে যাব বলে কথা দিলাম। এবং বিশ্বরঞ্জন বাবুর তরফ থেকে এই দুটো ব্ল্যাঙ্কেট উনি পাঠিয়েছেন, ওনার পক্ষ থেকে দুটো ব্ল্যাঙ্কেট। উনি কলকাতায় থাকেন, ঠিক আছে, ওনার পক্ষ থেকে এই দুটো ব্ল্যাঙ্কেট দিলাম। তবে সত্যি যে বিষয়টা আপনাদের বলছিলাম, যে সত্যি ভাগ্যের কি পরিহাস, একদম সাজানো সংসার ছিল। ধনঞ্জয়বাবুর 1 ছেলে 1 মেয়ে, কিন্তু হঠাৎ আম গাছে আম পাড়তে গেছিলেন, এবং দুর্ঘটনাবশত আম গাছ থেকে পড়ে গিয়ে তারপরে এই ঘটনা। ভালো মেধাবী মানুষ ছিলেন না তা নয়, মেধার সঙ্গে সঙ্গে একজন শিক্ষকও ছিলেন, ভালো মেধাও ছিল ওনার, এবং প্রাইমারি পরীক্ষাতেও পাস করেছিলেন। যখন ওনার চাকরির কল আসে, যখন ওনার আসে, ততক্ষণে উনি কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছেন, আর চাকরি করার মতো, চাকরিতে যাওয়া আসা কোনোটাই ওনার মধ্যে সেই ক্ষমতা আর নেই। সত্যি মানে ভাগ্য যে কতটা অসহায় হলে এরকম ঘটনা ঘটে। আজকে ধনঞ্জয়বাবু তারই হয়তো উদাহরণ।
এরকম উদাহরণ যেন পৃথিবীতে না থাকে। আমরা আমাদের তরফ থেকে এগিয়ে এলাম। এই বার্তাটা দেখে যদি আপনারও মনে হয় যে এই মানুষটার পাশে থাকবেন, এই স্যারের পাশে থাকবেন, তাহলে আপনাদের তরফ থেকেও আপনারা এগিয়ে আসবেন। এই বার্তা আপনাদের কাছে রাখলাম। সবাই ভালো থাকুন। যদি এগিয়ে আসা নাও যায়, আপনারা বার্তাটা অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার আমার দ্বারা দিনের শেষে বেঁচে থাকে মানবতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এইটাতে চোট লাগে, তারপরে 2 মাস 3 মাস হসপিটালে রাখার পর অপারেশন হয়েছে, কিন্তু সাকসেস হয়নি। বাম হাত বাম পা টোটাল অকেজ হয়ে গেছে। মানে বলে বোঝাতে পারবো না। উনি যখন ভালো ছিল, ও এত সম্মান দিয়ে কথা বলতো যে আমরা বলে বোঝাতে পারবো না। সত্যি খুব ভালো মানুষ ছিল, কিন্তু আজকে তার কর্মফলে এরকম হয়েছে। কিন্তু খুব ভালো মানুষ ছিল। আজকের পর্যন্ত যদি ভালো থাকতো, ওর পরিবার কি সুন্দর হতো। ওর যে স্ত্রী আমাদের সঙ্গে মানে প্রত্যেক দিন খাটতে ঠিক 1:30, 2টা, 2:30, 3টার সময় এসে রান্না বান্না করে দিলে ও খায়।